রাকার ঘুঙুর পড়া হয়ে গেছে, হাফ টিফিন খাওয়া হয়ে গেছে, বাট ঘুম কাটছে না। এখন বাজে 8:50। ওকে চলো, লেটস গো, ভেতরে যাই চলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। হাউ আর ইউ বাস আফটার ইয়েস্টারডে? সুস্থ আছে। সুস্থ আছো তো? আজকে একটু ছুটির দিন, সকাল সকাল তোমাকে ডাকলাম। বড় সানডে ছুটি একটু রিল্যাক্স রিল্যাক্স। লাস্ট সানডে was also I was relaxed. I was in Kaziranga, so তো রিল্যাক্স করছিলাম। Sunday, Monday. হ্যাঁ, বাট এই উইকটা একটু হেক্টিক গেল। Last week used to be hectic only. করার নেই। যাই হোক, তো ওই জন্য সকাল সকাল 6টা থেকে অ্যালার্ম বাজছে আমাদের, আমি 6:30টায় উঠেছি। তারপরে মাংসর জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কুচি কাঁচা করে, তারপরে ডিম সেদ্ধ করলাম, পাউরুটি সেঁকলাম, চা বানালাম, চা খেলাম। ঠিক আছে, তো আজকে কি ডেট স্যার? আজকে 1st February। 1st February মানে 1st February হচ্ছে আমাদের একটা হিস্টোরিক্যাল ডে, আমাদের অ্যানিভার্সারি টাইপের sort of because 1st February 2022 means just 4 years back আমরা ফার্স্ট টাইম গুয়াহাটি এসেছিলাম। ঠিক আছে, তো ইটস বিন লাইক এক্স্যাক্ট 4 years গুয়াহাটিতে আমরা কাটিয়ে নিলাম। অ্যান্ড হিস্টোরিক ডে বিকজ তার আগে অনেক কিছু চলছিল লাইফে। সো আফটার কামিং ইন গুয়াহাটি লাইফ হ্যাজ চেঞ্জড আ লট ফর বোথ অফ আস। for good. Life has All changed good, for all good. good. All Yeah. good. Guwahati is always like a Blessing. blessing for us. যাই ছিলাম তার আগে যাই করছিলাম, হোয়াট এভার হ্যাপেন্ড ইন আওয়ার লাইফ, গুড ব্যাড আগলি যাই হয়েছে, বাট গুয়াহাটি হ্যাজ চেঞ্জড এভরিথিং। সো রিয়েলি থ্যাঙ্কফুল টু দিস সিটি। আই ডোন্ট নো। হ্যাঁ, মানে একটা শহর যেটা ভরকে দিয়েছে। 4 বছর মানে ঢেলে দিয়েছে। দ্যাটস ওয়াই মানে এই দিনটা মানে খুব মানে আমাদের প্রত্যেক বছরই আমাদের মানে এই দিনটা খুব আমাদেরকে হিট করে, যে মানে আই স্টিল রিমেম্বার দিস ডে কি মানে আরও খানে যে 2022-এ এই দিনটাতে জাস্ট 13 লাগেজ অ্যান্ড মানে আমি রাখার শোনো মানে 3জন মিলে মানে এসছিলাম গুয়াহাটি। অ্যান্ড এসে মানে কোথায় শোবো জানি না, উই ডিডন্ট ইভেন নো কি কোথায় আমাদের রান্না ঘরটা করবো কিরকম, জানি না। মানে থাকবো। আমার ঘরে ঢোকার আগে আমি গ্যাস ওভেন কিনে তারপর ঘরে মানে ঢুকেছি। ট্রেন থেকে নেমেছি, গ্যাস ওভেন কিনেছি, তারপর আমি ঘরে ঢুকেছি, মানে যে ঘরটাতে রেন্টে থাকতাম। অ্যান্ড সিরিয়াসলি জানতাম না যে গিয়ে কোথায় শোবো, কি করব। ইভেন একটা তোষক পর্যন্ত ছিল না। মানে ভেবেছিলাম হয়তো যে সেদিনই গিয়ে হয়তো কিছু একটা তোষক কিনে বানিয়ে তারপর হয়তো রাতে শুতে হবে। বাট থ্যাঙ্কফুলি ওই বাড়িটা একটা ছোট খাট ছিল, ছোট খাট ছিল, একটা ম্যাট্রেস ছিল। অ্যান্ড সেইখানে সেইভাবে আর কি শুরু হয় 2022-এ ফেব্রুয়ারি। তো সেই জন্য অনেক কিছু মানে এখন ঘরটায় এত জিনিস, 4 বছরে এত মানে এত জিনিস হয়ে গেছে অ্যান্ড এত এক্সপ্যানশন ইন অল ওয়েজ। তখন ভাবো না, জাস্ট মানে 2 টায়ারে 2খানা সিট বুক ছিল, তার নিচে লাগেজ ঢুকিয়ে, মানে আমাদের মনে হয় সাইড আপার লোয়ার এরকম কিছু ছিল। ঠিক আছে, 2 টায়ারে সাইড আপার লোয়ার ছিল, নিচেরটাতে আর উপরেরটাতে, এই দুটোতে লাগেজ ভরে উই কেম ইন হিয়ার। ঠিক আছে, আজকের ডেটে শুধু ব্যাগে ভরে ব্যাগ, আমি আবার যদি বলি যে কোথাও শিফট হতে হবে, আই হ্যাভ টু বুক আ ট্রাক। ঠিক আছে, মানে ফুল ট্রাক একটা বুক করতে হবে সবকিছু যাওয়ার জন্য। তো সেই জন্য মানে তারপরে কি রাকা কতটা বড় হলো। রাকা এখানে এসেছিল, ও ভালো মানে যখন এখানে আসার পরে অ্যাকচুয়ালি হাঁটতে শিখেছে, মানে জাস্ট মানে এই ব্যালেন্সিং করে এরকম ভাবে দুলে দুলে হাঁটতে। তার আগেও হাঁটতে পারতো না, এখানে গুয়াহাটিতে আস্তে আস্তে এসে তারপরে এখানে হাঁটতে শিখলো। তো রাকা অনেক বড় হয়ে গেল, আমরা একটু বুড়ো হয়ে গেলাম। আমরা একটু বুড়ো আর মানে 4 বছর জাস্ট নিউ নিকল গিয়া। হ্যাঁ, অ্যান্ড সত্যি কথা বলতে কি প্রথম 1-2 বছর না আমরা ভাবতাম গুয়াহাটিতে ঠিক আছে আছি, এই তো আর কিছুদিন পরে আর 1 বছর পরে এখান থেকে চলে যাব অন্য কোথাও। বাট আজকের ডেটে না এরকম মনে হয় কি যে এখানেই হয়তো থেকে যেতে হতে পারে। ঠিক আছে, মেবি,
বিকজ আমরা এখনো ওপেন যে হ্যাঁ কোথাও যেতে হলে আমরা চলে যাবো, Yeah, we can move easily anywhere. কিন্তু That is মানে not an কোথাও issue, একটা but মনে হয় যে আর কি। কে জানে 4 বছর রয়ে গেলাম। মানে আমার এখানে গুয়াহাটিতে আমি তিনখানা কোম্পানি চেঞ্জ করে ফেললাম, স্টিল মাই পোস্টিং ইজ অলওয়েজ ইন গুয়াহাটি অনলি এন্ড আই এম টেকিং কেয়ার দ্য নর্থ ইস্ট এরিয়া অনলি। হ্যাঁ, তো ওই জন্য এখন গিয়ে রিয়েলাইজ হয় যে না হতে পারে যে এখানেই থেকে যেতে হতে পারে। হ্যাঁ উই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট ইন দ্যাট কি গুয়াহাটিতে থাকতে হচ্ছে বলে। মানে আর আমরা দুজনেই মানে জানি না এটা মানে প্লাস পয়েন্টই হয়তো, দুজনেই না কোনো ভি জায়গায় গিয়ে মানে অ্যাডাপ্ট একটু করে নিতে পারি। অনেকের অসুবিধা হয়, জেনুইনলি অসুবিধা হয় অনেকে, কিন্তু আমার আর ওর দুজনেরই মানে সেই অসুবিধাটা হয় না। হ্যাঁ কোথাও ভি গিয়ে যে হ্যাঁ সেই কালচারে বা সেই ফুড হ্যাবিটস বলো বা সেখানে অ্যাডাপ্ট করে নেওয়াটা, ওয়েদার বলো, তো করে নিতে পারি। তো ওই জন্য ওই এটাই নেই যে হ্যাঁ এখান থেকেও যদি অন্য কোথাও গিয়ে সেটল, হ্যাঁ ওকে, বা এখানেও যদি পুরো থেকে যেতে হয় ওকে। বাট এর আগে এই ব্যাপারটা এতটা সিরিয়াস ছিল না আমাদের মধ্যে, বাট এখন মনে হয় যে হ্যাঁ এখানেই তাহলে হয়তো সেটেল হয়ে যেতে হতে পারে। আজকে ব্রেকফাস্ট এনেছি, আজকে এখানেই ব্রেকফাস্ট করব, বিকজ এখান থেকে আমরা যাব হচ্ছে রাকাকে ড্রয়িং ক্লাসে ছাড়তে, অ্যান্ড দেন ওখান থেকে বাড়ি যেতে যেতে 12টা 11টায় মনে হয় ক্লাস না, 11:30। রাকা ড্রয়িং ক্লাস গেল আর আমরা ঘরে এলাম। ঘরে এসে ফার্স্টে একটু ঘরদোর গুছালাম, বিকজ সকালে তো তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তারপরে গাছগুলোতে ওই স্প্রেটা দিলাম, ওষুধটা যেটা এনেছিলাম গতকাল তোমাদের দেখালাম। তারপরে এবার কিচেনে লাগবো, কিন্তু কিচেনে কয়েকটা বাসন আমাকে ধুয়ে নিতে হবে। তো ভিমবার শেষ, ঠিক আছে, যেহেতু 1 তারিখ আজকে, তো আজকে মুদির বাজার করতে যাব, প্ল্যান আছে, বাট ভিমবার একদম শেষ। তো ওই জন্য সুদীপ একটু বাইরে গেছে, তাই আমি বললাম যে তুমি ভিমবারটা নিয়ে আসো। আর এখানে দেখো, এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, ঠিক আছে। এটা কাল রাতে বেগুন ভাজা, অল্প একটু ভাত আছে। আর সকালবেলা আমি কি রেডি করে রেখে দিয়ে গেছিলাম ওইগুলো এখন একটু খুললাম। সো এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটাতে হচ্ছে টমেটো পিউরি, আর আলুটা সেদ্ধ করা আছে। সো রান্নায় লাগবো, বাট তার আগে খুন্তিটা আমাকে ধুতে হবে। সো খুন্তিটা ধোয়ার মতো আমার কাছে সাবান নেই। সো ওই জন্য সুদীপ আসুক, তারপরে আমি রান্নায় লাগবো। में डिले हो जाता है, फिर नहीं मिलता है, दैट इज द मेन इशू। मैंने एज पर ईसीडब्ल्यू एंड लेटर ऑन अपने पास आ रहा है कि भाई तुम्हारा বাজে 1:20 আর আমি জাস্ট চান করে বেরোলাম। সুদীপ গেল রাকাকে আনতে, রাকার 1:30টার সময় ছুটি। আর রান্না বান্না আমার ডান। আর এখন দেবো পুজো, একটু 2 মিনিট ব্যালকনিতে দাঁড়াবো। আজকে রোদ নেই এখানে, মানে মেঘলা মেঘলা হয়ে আছে গতকাল থেকে। আর এত মানে গরম ওয়েদার না, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে, বিকজ পুরো শীতকালটা একবারও বৃষ্টি হয়নি। তো মনে হয় বৃষ্টি হবে, অ্যান্ড দেন আবার একবার শীতটা পড়বে। তো ওই জন্য রোদের সেরকম তেজ নেই। তো যাই হোক, এখানে তাও 2 মিনিট দাঁড়াই, তারপরে পুজো দেবো, রাকা চলে আসবে, তারপর লাঞ্চ করবো। সই পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা হালকা দেখা যাচ্ছে। বাজে 2:40 আর রাকার খাওয়া হয়ে গেছে। রাকা জল খেয়ে নাও। আর এখানে খাবার বেড়ে নিয়েছি, এটা আমার, এটা সুদীপের। হ্যাঁ সুদীপ আসছে। সো চলো খাবার খাই, তারপর কম্বলের ভেতরে ঢুকবো। কম্বলের ভেতরে ঢুকে জুত করে একটু, অনেক দিন পর রবিবারটা একটু ল্যাদ খাবো। এই তো এবার আমার মনে হচ্ছে সানডে। এটা এটা লিস্ট তুমি দেখো আমি 10,000-এর মধ্যে করেছি কিনা। সে তো তুমি পুরো ফাটিয়ে দিয়েছো করে। বাট দ্য থিং ইজ এটা লিস্ট হ্যাঁ 10,000-এর মধ্যে করেছি, মানে 9993। কি হয়েছে, মজা হয়েছে? হ্যাঁ চিত্তরঞ্জনের মনে পড়ছে। সেই চিত্তরঞ্জন সত্যি রে। একটা একটা ভালো।
ওয়াও, আমি এখানে কালকের ব্লগটা এডিট করছিলাম, তখন ব্লগটা এডিট করতে গিয়ে মনে পড়লো যে আরে কালকে তো কুল কিনেছিলাম, দুপুরবেলা খেয়ে উঠে কুল মাখার কথা ছিল। তো যাই হোক, মনে পড়লো তো মেখে নিয়ে এলাম। ঠিক আছে, মেখে আনার পরে 2-4টে খেলো, হ্যাঁ খুব ভালো, তারপরে আমার মজা করাচ্ছে, বলছে হ্যাঁ কি কি কুল মাখাটার মধ্যে চিনি দিয়ে দিয়েছে, চিনি দিয়ে থোড়াই না কেউ টক দিন, একটু নুন, একটু চিনি আর লঙ্কা না, নুন আর লঙ্কা গুঁড়ো, দ্যাটস ইট। চিনি কোনোভাবেই আসে না এখানে, ফিট হয়ই না। এই মানে এই ফ্যামিলিটাতে চিনি ফিট হয় না। কুলের আচার বানায় তখন তো একটু মিষ্টি আরে দেয়। কুলের আচারে মিষ্টি দেয় না, ওটা মিষ্টি আচার ইজ ডিফারেন্ট। আচ্ছা, মিষ্টি আচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট সেটা, মানে তার মধ্যে অনেক কিছু গুঁড়ো থাকে। দেয় মনে হয় বা হ্যাঁ, কিছু গুড় দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, সেটা আলাদা মিষ্টি আচার। দিস এই মাখার মাখা তো- ইজ ডিফারেন্ট ইয়ার। তুমি এখন যদি পেয়ারা খাই, কাঁচা পেয়ারা পড়ছে, নুন লঙ্কা গুঁড়ো দিয়ে খাওয়া, হ্যাঁ। চিনি দিয়ে থোড়ি না খাওয়া। না, আমাকে অন্য কিছু বলছে, ঠিক আছে, বলছে এই জন্য মেদিনীপুরের আম আবার সব কিছুতে চিনি চাই, যাই খাবে 1 কিলো চিনি দিয়ে দেবে। কিসে আমি চিনি দিই? যাই রান্না করো সব কিছু চিনি দিয়ে দাও। রান্না শুরু হওয়ার আগে আগে কড়াইতে এরকম ভাবে চিনি দিয়ে দেয়। 5 কিলো চিনি লাগে মাসে। কি ডব খেয়ে দে কাজ নেই। আর চিনিটা একটু দিই, ভাল লাগে, অল্প একটু চিনি না দিলে ভাল লাগে না। চুবি যাই হোক সব কিছু চিনি দিয়ে তো ভালো লাগবে খেতে। মাংসতে আমি চিনি দিই না, মাংস মাছের ঝোল। ভগবান কপাল ভালো, মাংস যদি চিনি দিয়ে তৈরি হতো, উফ, বাপরে বাপ, সেটা কি মাংস যে হতো। মাংসের চাটনি নাকি? হ্যাঁ, চিকেনের চাটনি মাংস তো অনেক অনেকে দেয় রং হওয়ার জন্য, কেউ দেয় না। কেউ দেয় না। বেবি আমার কাছে এসে তাই তখন আমি ওকে খেলতে দিই না। রাকার হচ্ছে চমচম, আজকে একটা অন্য মিষ্টি, আর আরেকজনের হচ্ছে সিঙ্গারা, আর মা খাবে যে ওকে পিটি হুকা পিঠা আর চা, দুটা চা 2টা চা। চা তো এই যে এখানে অ্যাসামিস যে পিঠেটা, সেটা হোয়াইট কালারটাই ইউজুয়ালি আমরা নিয়ে থাকি, খেয়ে থাকি। আজকে আমি ব্ল্যাকটা ট্রাই করব, ঠিক আছে? তুমি ট্রাই করবে? সিঙ্গারা জিন্দাবাদ। আর এই চাটা এতটা খাবো না, ভেবেছিলাম লাল চা খাবো, বাট দেন অল্প রাখার জন্য রেখে দেবো, ওকে? ঠিক আছে, না তুই ওটা খা, এটা ট্রাই করতাম। আচ্ছা, অল্প দেবো। কেকের মধ্যে কি নেব? হ্যাঁ, তোকে সাজাতে বলেছি, নে। লাইটটা কি ডিস্কো হচ্ছে? এটা নে, এটা নে, ধর। তেজপাতা পেলে না? নে বাবা, আমার টাইম নাই। আর কি নেব? একটা লিটল হার্টস নিয়ে নি। এনে স্কুলে নিয়ে যাবি, নে। স্কুলে হার্ট ওখান থেকে ম্যাক্সিমাম জিনিসপত্র পেয়ে গেছিলাম। আমি ডান্স করছিলাম, ভালো ভালো। হ্যাঁ। তো কিছু কিছু জিনিস পাইনি, যেমন হচ্ছে চা পাতা, তারপরে বাথরুমের হারপিকটা লাল রঙের। ফাটাফাটি হয়েছে গানটা। গানটা ভালো চলছিল তো, আর তুই ড্যান্স করছিস, বাহ বাহ, সবাই দেখে নেবে। আর একটা যেন কি, আর একটা কি, ও সার্ফ এক্সেল বা টাইড। তো এই কয়েকটা জিনিস এই যে এখান থেকে নেব, এই মাঠটা থেকে নিয়ে তারপর বাড়ি যাব। আর কি বলে, ওখান থেকে বিপণন থেকে বেরিয়ে একটু লং ড্রাইভে গেলাম, লং ড্রাইভে গিয়ে তারপর এখানে এলাম, এরপরে বাড়ি চলে যাব টুকটাক জিনিস নিয়ে। চল, বাজে 9:15, এগুলো ফটাফট বার করি। এই মাসে অ্যাকচুয়ালি অল্প মানে বাজার আছে, বিকজ আমরা তো ওই 25 তারিখে বেরিয়ে যাব, সো ওই জন্য। আর আগের মাসেও মানে বাজার এখনও রয়ে গেছে, মশলা, তারপরে যেমন সুজি, আরও অনেক কিছু রয়ে গেছে, তো ওই জন্য অল্প অল্পই কিনেছি।
ম্যাক্সিমামটাই দেখতে পাবে হচ্ছে স্ন্যাক্স, ঠিক আছে। চাল ডাল নেই, ডাল তো নেই বিকজ মসুর ডাল পড়ে আছে। আচ্ছা, এখানে এগুলো খাওয়ার, এটাতে হচ্ছে ওই লাল হারপিকটা, হ্যাঁ এই সাইজটা ঠিক আছে, আর টাইড 1 কিলো, চা পাতা 2 রকম, এলো কেক, এই বিস্কুট আর কেকই দেখতে পাবে। এখানে একটা কুকি, ঠিক আছে, আর একটা কুকি, এইসব বিস্কুট কেকই দেখতে পাবে। এটা একটা নিলাম ব্রাউনি ফাজেট। আচ্ছা, এগুলো রাকার স্কুলে নিয়ে যাওয়ার, মেনলি হচ্ছে টিফিনটা মানে একঘেয়ে রুটি ওইগুলো করতে ভালো লাগে না। সো দেখো আরও কী কী বেরোলো। এইগুলো হচ্ছে রাকার বিস্কিট, আমুলিয়া 1 কিলোই নিলাম, এমনিতে 1.5 কিলো লাগে। আর এটা হচ্ছে ধোকলা বানানোর জন্য, এটা ধোসা, পপকর্নের প্যাকেট, পাস্তা, আর তেল একটাই নিয়েছি সর্ষের তেল, কারণ আর এক প্যাকেট সর্ষের তেল আছে, আর একটা রিফাইন্ড অয়েলেরও প্যাকেট আছে, তাছাড়া আমার অলরেডি ঢালা আছে বোতলে। সো এগুলো হয়ে গেল। এয়ারের একটা প্যাকেট পেয়েছি, আর গোলাপেরই জল একটা নিলাম, এটা হচ্ছে গোলাপ জল, কারণ বেসনটা পড়ে আছে, তো বেসনটা আজকাল মুখে মাখছি টমেটো কাঁচা হলুদ বেটে, তো আমি ভাবলাম যে একটু গোলাপ জল হলে ভালো হয়, তো ওই জন্য ওটাও নিলাম। আর কি আছে এখানে, নুন, চিনি নিলাম না বিকজ চিনির প্যাকেট আছে, খোলাই হয়নি, মানে একদম নতুন প্যাকেট রাখা আছে, নুনের প্যাকেট ওই জন্য নিলাম। আরও কী কী এলো সেটা হচ্ছে মুড়ি, ম্যাগির অলরেডি একটা প্যাকেট আছে তাই জন্য নিইনি। বিস্কুট অ্যাকচুয়ালি খুবই কম নিয়েছি, অ্যাকচুয়ালি দেখতে গেলে নিইনি সেরকম বিস্কুট, ভালো বিস্কিট পাইনি, আছে বিস্কুটের প্যাকেট অলরেডি 3-4টে আছে। আচ্ছা, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, তাই খালি ধনে গুঁড়োটা নিলাম, ঠিক আছে। শুকনো লঙ্কা আছে, খালি তেজপাতাটা নিলাম। আর কাজু বাদাম, আলমন্ডস আর কিশমিশ নিয়ে নিলাম, ডালিয়া নিলাম। আচ্ছা, এটা কিছু একটা ফ্রিতে মনে হয় দিয়েছে, যাই হোক। আচ্ছা, ঘিটা নিয়ে অলওয়েজ আমি এক্সাইটেড থাকি যে একটা ভালো ঘি নেব, তো আমি এইটা নিলাম, A2 গির কাউ ঘি, এবার নিলাম। আর একটা নিলাম হচ্ছে সিডস মিক্স, আমার এটা দেখার ছিল কি কি সিডস আছে এতে, কোথায় দেখতে, ওই যে এখানে আছে, এতে পামকিন সিডস, ওয়াটারমেলন সিডস, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস আছে, চিয়া সিডসও আছে, সেসমে সিডস। তো আমি এটা ভাবছি কি না যে ব্রেকফাস্টে আমি যাই বানাবো, ঠিক আছে, তার মধ্যে না আমি মানে একটু 3 জনের 3 স্পুন করে মিক্স করে দেবো। আমি ভাবছি আটা মাখলে আটাতে, মানে আমি তো আগের দিনই মেখে রাখি, তো একটুখানি দিয়ে ওটা দিয়ে আটাটা মেখে রেখে দেবো। তারপরে আর যদি ধরো সুজিতে দেবো, উপমাতে দেবো, বা এরকম কিছুতে একটাতে দেবো, তাহলে হোয়াট আই ক্যান ডু ইজ কি ভিজিয়ে আমি রেখে দিলাম রাতে, অ্যান্ড দেন সকালে ভেজানো সিডসগুলো আমি উপমার মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভালো হবে না? তো ওই জন্য এটা নিলাম, ভাবলাম হেলদি হবে, দেখি আগে ট্রাই করে। আচ্ছা, আর এই মাসে যেহেতু কম চাল কিনতে হবে বিকজ অলরেডি চাল আছে আর কম লাগবে, তো তাই জন্য আমি একটা ব্রাউন রাইস নিলাম। তো এটাও দেখি কীরকম হবে, আগে কোনো দিন ব্রাউন রাইস ট্রাই করিনি, তো লেটস ট্রাই। তো ওই জন্য আটাও কম নিলাম, আটা অলরেডি আছে, আমি এমনিতে 5 কিলো নিই, বাট এই মাসে 2 কিলো নিলাম।